আজকে বানাবো সিম বাটা বা সিম ভর্তা। নিয়ে নিয়েছি সিম, অনেকগুলো সিম আছে। কয়েকদিন হলো বাড়িতে ছিলাম না, একটুখানি বাইরে বেড়াতে গেছিলাম। এসে দেখি বাজার করে রেখেছে সিম। সিমগুলো হালকা হালকা না একটুখানি শুকিয়েও গেছিলো। যাই হোক, সব সিমগুলো নিয়ে নিয়েছি। ভাবলাম আজকে সিমের একটা গতি করেই ছাড়বো। তো ভাবলাম আজকে একটুখানি না বাটা করে ফেলি। এতগুলো সিম, আর বাড়িতে না কেউ সিম খেতেই চায় না। তাই এতগুলো সিমগুলো বাজার করে রেখেছি, কি করব। তাই সিমটা আজকে ভাবলাম একটুখানি ভর্তা করে ফেলি, তাহলে গরম ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো প্রথমে সিমগুলোকে কেটে কুটে নিচ্ছি। সিমের ওই যে শিরাগুলো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে ভালো করে ধুয়ে নেব। তো সিমগুলোকে প্রথমে সিদ্ধ করতে হবে। তো তার জন্য সিমগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। আর সিমের সাথে সাথে দিয়ে দিলাম একটা টমেটো, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বেশ অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না টমেটো আর সিমটা ভালো মতো সিদ্ধ হচ্ছে। তো সিমের মধ্যে তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকা। 2-4 মিনিট এইভাবে আমি একটুখানি হাই ফ্লেমে করে মানে সিমটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর এরপরে কী করলাম, ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি, দেখছি সিমটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এখনও পর্যন্ত কিন্তু সিমটা ভালো মতো সিদ্ধ হয়নি। আর একটু ঢাকা দিয়ে দেবো, মানে 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলে ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি। এরপরে জল থেকে তুলে মানে ছেঁকে ছাঁকনিতে আমি রেখে দেবো। আর সিমটা তো খুবই গরম আছে, এখনও এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর গরম গরম তো সিম বাটলে হবে না মিক্সার জারে দিয়ে, তাই মোটামুটি একটু সময় দিতে হবে। টমেটো, সিম, কাঁচা লঙ্কাটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি বেটে নেব। এই যে ছেঁকে রেখে দিয়েছি ছাঁকনির মধ্যে, জলটাও ঝরিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি বাটবো। প্রায় 10 থেকে 15 মিনিট পর আবার চলে এসেছি রান্নাঘরে। এসে মিক্সার জারে দিয়ে দিলাম সিদ্ধ করা সিম, আর এরপরে দিয়ে দিলাম কয়েকটা রসুন, আর দিলাম ধনেপাতা। বেশ সব কিছুকে ভালো মতো করে একটুখানি বেটে নেব। এই যে দেখুন, সেদ্ধ করা সিমটাকে খুব ভালো মতো করে বেটেও নিয়েছি, মানে বাটার কাজ পুরোপুরি কমপ্লিট। কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে, আর কি সুন্দর একটা গন্ধও বেরিয়েছিল। যদি না ভাজা হতো এইভাবেও খাওয়া যেত। যাই হোক, এদিকে কিন্তু কড়াইতে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিয়েছি, আর ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। বেশ ফোড়নটাকে হালকা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেই দিয়ে দিলাম বেটে রাখা সিমটা। সিম বাটা দিয়ে দেওয়ার পরে দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। সব কিছু দিয়ে দিয়েছি, আর কিচ্ছুই দিতে লাগবে না। এখন শুদ্ধ হাতে সময় নিয়ে সিম বাটাটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে, যতক্ষণ না এই যে সিম থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে না, ওই জলটা না শুকোচ্ছে। জলটাকে না পুরো ভাজতে ভাজতে শুকিয়ে ফেলতে হবে, তাহলে দেখবেন ভর্তাটা খেতে কিন্তু না ভালোই লাগবে। একটুখানি সময় নিয়ে গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এইভাবে সিম বাটাটাকে ভেজে নিচ্ছিলাম। মাঝে মাঝে গ্যাসটাকে একটুখানি মিডিয়ামে রাখছি, কমিয়েও দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। এইভাবে করে সিম বাটাটাকে পুরো ভেজে ফেলেছি। দেখুন জলটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। যাই হোক, সিম বাটা পুরোপুরি রেডি, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল। আর এই সিম বাটাটা আজকে রান্না করে গরম ভাতের সাথে খেয়েছিলাম, ফাটাফাটি লাগছিল কিন্তু। তো আজকের এই সিম বাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার তো খেতে দুর্দান্ত লেগেছে গরম ভাতের সাথে। আপনারাও একবার এইভাবে বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কিন্তু এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে টাটা।